তাজাক্কা এটা অনেক মুফাসসির একরাম বলে, অর্থাৎ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে তাজাক্কা এটা ফিতরায়ের অর্থে ব্যবহৃত হয়েছে। তাজাক্কা আত্মশুদ্ধি করা যেটাকে বলে, এটা ফিতরায়ের অর্থে ব্যবহৃত হয়েছে। আর আমরা যদি লক্ষ্য করি রাসূলের হাদিস রয়েছে যে ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন যাকাতুল ফিতর, ফিতরায়ের যাকাত মানে ফিতরা যে দেয় রমজান মাসে, যে ঈদের দিন সকাল পর্যন্ত যে ফিতরাটা দেওয়া যায়, মানে এই ফিতরাটা দিবে প্রত্যেক মুসলমান। সে হতে পারে স্বাধীন, হতে পারে গোলাম, হতে পারে বাচ্চা, হতে পারে বালেগ, হতে পারে মহিলা, হতে পারে পুরুষ, সকলের দেওয়া লাগবে। কার দেওয়া লাগবে? ফিতরাটা কার দেওয়া লাগবে? সকলের দেওয়া লাগবে। এটা রাসূলের হাদিস সহিহ হাদিস, সেটা হলো ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন সাআম মিন তামারিন, খেজুরের সোয়া দ্বারা। কিসের দ্বারা? খেজুর। কিসের দ্বারা দিয়েছেন? কথা বলেন, কিসের দ্বারা? খেজুর দ্বারা দিয়েছেন। আও সাআম মিন শাঈরিন, এরপরে ফিতরা দিয়েছেন জব দ্বারা। কি দ্বারা? জব। জব চিনেন না? এই যে গমের মতো হয় ছোট ছোট, মানে গমের থেকে একটু ছোট, এটা দ্বারা কি দিয়েছেন? ফিতরা দিয়েছেন। এরপরে বলতেছেন দেবে কারা? আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক গোলাম, প্রত্যেক স্বাধীন, ওয়াজ যাকারি ওয়াল উনসা, প্রত্যেক পুরুষ, প্রত্যেক মহিলা, ওয়াস সাগীরি ওয়াল কাবীর, প্রত্যেক ছোট নাবালেগ এবং প্রত্যেক বালেগ, মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে থেকে। মানে মুসলমান সন্তানরা যদি ঈদের দিন সকাল বেলাও জন্মগ্রহণ করে তাহলে তাদের কি দেওয়া লাগবে? ফিতরা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ফিতরা দেওয়া লাগবে। হ্যাঁ, এটা তুমি মাথায় রাখবেন, ফিতরা দেওয়া লাগবে, সকলের জন্য দেওয়া লাগবে। এরপরে ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? হাদিসে এসেছে যে তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতুল লিল মাসাকিন। রাসূল কি বলেছেন? যে ফিতরা হলো রোজাদারদের জন্য অশ্লীলতা ও অনর্থক কথা থেকে মুক্তি। কি আমরা যে সারাদিন রোজায় যে একটা মাস রোজা রাখলাম, 30টা রোজা হচ্ছে না এখানে, এই যে 30টা রোজা রাখলাম, এই 30টা রোজার মধ্যে থেকে আমাদের প্রয়োজন ছিল রোজা রেখে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কি থাকবো? ব্যস্ত থাকবো। কি থাকবো? ব্যস্ত থাকবো। সারাটা দিন সারাটা রাত কাটবে কিসে? আল্লাহর ইবাদতে। কিন্তু এর মধ্যে আমরা নিজেদের দুনিয়াবি কাজও করেছি না? নিজেদের দুনিয়াবি কাজ করছি না? এর ভিতরে কিছু অনর্থক কথা বলছি না? এই জন্য রাসূল বলেছে ফিতরার মাধ্যমে তোমরা যে রোজা রেখেছো আর এই রোজার থেকে যে অনর্থক কথাগুলো বলছো, এই অনর্থক কথা থেকে বাঁচতে হলে তোমাদের কি দেওয়া লাগবে? বলেন, কি দেওয়া লাগবে? ফিতরা দেওয়া লাগবে। এজন্য রাসূল বলেছেন যে তুহরাতুল লিস-সাইম, রোজাদারের জন্য। সাইম মানে কি? রোজাদার। কে? রোজাদার, যে রোজা রাখে তাকে কি বলে? সাইম। আরবি শব্দ। কি শব্দ এটা? আরবি শব্দ। সাইম যে রোজা রাখে তার জন্য তুহরাতুল লিস-সাইম, সাইমের জন্য পবিত্র করে, মুক্ত করে। কি করে? পবিত্র করে, মুক্ত করে মিনাল লাগবি ওয়া রাফসি, যেটা হচ্ছে যে অনর্থক এবং অনার কথা থেকে। কি থেকে? অনর্থক কথা, অনার কাজ থেকে, যেগুলো রোজাদার রোজা রেখে করেছিল। কি করেছিল? রোজাদার রোজা রেখে করেছিল, সেই কাজ থেকে ফিতরাটা কি করে? মুক্তি দেয়। কি করে? মুক্তি দেয়। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, রাসূল বলতেছেন যে তু'মাতাল লিল মাসাকিন, এটা মিসকিনদের কি হবে? খাদ্য হবে। কাদের? মিসকিনদের। মনে করেন আজকে আমার অনেক টাকা আছে, আমার আর্থিক সম্পদ প্রচুর পরিমাণে আছে, আমি আজকে আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, সকলের জন্য আমি ঈদের মার্কেট করছি, আমি ঈদের জন্য সেমাই, চিনি, যেটা রসুন চলতেছে, আমি সবগুলো ক্রয় করে আনছি বাজার থেকে। কিন্তু আমার পাশে বাড়ি একজন আছে যে তার এটা কেনাকাটার সামর্থ্য নাই, সে তার সামর্থ্য নাই। কি নাই? সামর্থ্য নাই, টাকা নাই, চলতে পারে না, দিন মজুর, একদিন ইনকাম করলে পরের দিন পেটে ভাত যায় না। এই জন্য বলেছে তু'মাতাল লিল মাসাকিন, খাদ্য হবে কাদের জন্য? কথা বলেন, খাদ্য কাদের জন্য হবে? মিসকিনদের জন্য। কাদের জন্য?
মিসকিন কারা এটা বোঝা লাগবে। মিসকিন বর্তমানে দেখা যায় অনেক মানুষ যারা আসে হাত পেতে ফেলে, তাই না? দেখবেন যে যাদের অভ্যাস আছে, কিছুদিন আগে দেখা হয়েছে যে কিছু মানুষ যারা আছে যে অনেক বড় ভিক্ষা করতেছে। ভিক্ষুক কিন্তু মিসকিন না, ভিক্ষুক কি না? মিসকিন না। সব ভিক্ষুক না, কিছু ভিক্ষুক আছে যারা ভিক্ষা করে প্যাকেট দেয়, আসলে কিছু করতে পারে না, অনেক অসহায়, তারা মিসকিন অবশ্যই। কিন্তু সব ভিক্ষুক মিসকিন না, অনেক ভিক্ষুক আছে যারা আমাদের থেকে বড়। আছে না এমনটা? আপনাদের জানা নাই এমনটা আছে না? তারা কিন্তু মিসকিন না। এজন্য যখন আপনারা ফিতরা দিবেন, কি দিবেন? ফিতরা দিবেন, এটা খেয়াল রাখবেন তু'মাতাল লিল মাসাকিন, কাদের জন্য হবে? মিসকিনদের জন্য হবে। ফিতরাটা কাদের জন্য হবে? মিসকিনদের জন্য, যেন মিসকিনরা ওটা খাইতে পারে, যেন এই ফিতরাটা কোনো ধনী লোক খেয়ে না ফেলে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন তো। এরপর দেখেন রাসূল বলতেছেন যে যখন মানুষ যাবে ফিতরা দিবে, যেন সে ঈদের মাঠে যাওয়ার আগে, সে যেন মুসাল্লায় যাবে, সেখানে যাওয়ার আগে কি দেয়? ফিতরাটা দিয়ে দেয়। দেখেন কি বলতেছে, আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত। রাসূল আদেশ দিয়েছেন, কি করেছেন? মানুষকে আমরা এখানে আদেশ দিয়েছেন, হে মানুষ সকল, তোমরা শুনে রাখো, যখন তোমরা মুসাল্লা যাও, মুসাল্লা মানে কি? এখানে ঈদগাহ। কি আমরা যে নির্দিষ্ট জায়গায় ঈদের নামাজ পড়ি না, কথা বলেন তাহলে কথা বলতে সুন্দর হবে। নির্দিষ্ট জায়গাতে আমরা ঈদের নামাজগুলো পড়ি না, ওখানে যখন তোমরা যাইবা ঈদের নামাজের জন্য, তখন ঈদের নামাজে যাওয়ার আগে তোমরা ফিতরাগুলো দিয়ে যাইবা। কি করবা? ফিতরাগুলো দিয়ে যাইবা। কাদের কাছে? তু'মাতাল লিল মাসাকিন। এটা কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী। এবং কি হাদিস? সহিহ, আসাহুল কুতুব আল বুখারী। সহিহ কিতাবের মধ্যে সবথেকে যেটা অগ্রগণ্য, যেটাকে অগ্রাধিকার দেওয়া হয়, সেটা কি? বুখারী শরীফ। আর হাদিসটা কিসের? বুখারী শরীফ। তাহলে তু'মাতাল লিল মাসাকিন, এই ফিতরাগুলো কাদের জন্য হবে? কথা বলেন, মিসকিনদের জন্য। হ্যাঁ, এরপর আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ঈদটা কবে? কালকে না? আজকে আমাদের 30 রোজা চলতেছে, সৌদি তো ঈদ হয়ে গেছে আজকে, তাহলে আমাদের কালকে। তাহলে যখন আমরা ঈদে যাব, সেখানে আমাদের কি করতে হবে? সেই ঈদের ব্যাপারে যখন হাদিস খুঁজতে যাই, তখন আগে সর্বপ্রথম লিখছে যে সাদাকাতুল ফিতর আদায় করা লাগবে। সেখানে রাসূল বলতেছেন যে আন ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ফারাযা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপরে এটা নির্ধারণ করে দিয়েছি যে প্রত্যেক মুসলমান, নারী হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, সাবালক হোক, নাবালক হোক, স্বাধীন হোক, গোলাম হোক, সকলের জন্য ফিতরা কি করা লাগবে? দেওয়া লাগবে। কি করা লাগবে? দেওয়া লাগবে। আর সেজন্য ফিতরাটা দিয়ে মুসাল্লায় যায়। কি করবে? ফিতরাটা দিয়ে কোথায় যাবে? মুসাল্লায় যাবে। এরপর দেখেন কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঈদের ভিতরে, ঈদের নামাজে যাবে, এর ভিতরে সুন্নাত আছে, যেটা আমি পালন করেছি, উম্মত তোমরা শুনে রাখো, যে সুন্নাতগুলো তোমরাও মেনে চলবা। তার ভিতরে দেখেন বলতেছেন যে কানা ইবনু ওমর ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াকতাউ। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে গোসল করতেন, ঈদের মুসাল্লায় যাওয়ার আগে কি করতেন? গোসল করতেন। কি করতেন? গোসল করতেন। তাহলে অবশ্যই আমরা কি করব? গোসল করব। এরপর দেখেন কি বলতেছে, তারপরে 3 নম্বর বলতেছে যে ভালো পোশাক পরা লাগবে। কি পরা লাগবে? ভালো পোশাক। মানে নতুন জামা ক্রয় করেই পড়তে হবে এমনটা বিষয় না। বর্তমান আমাদের এমন অবস্থা হয়েছে, ঈদ আসলে সারা জীবনে যদি নামাজ নাও পড়ি, জুমার দিনে যদি মসজিদে নাও আসি, সারা জীবন নামাজে সিজদা দিলাম না, কিন্তু এমন একটা বিষয় হয়েছে, যখন ঈদ আসছে আমার মারপিট করাই লাগবে। আরে ভাই, এটা তো বলা হয় না, কেন আপনি ঈদের মারপিট করবেন? হ্যাঁ করেন, আপনার আছে পর্যাপ্ত করেন, সমস্যা নাই, কিন্তু এটাকে কেন আপনি বানিয়ে দিলেন যে ঈদ আসলে মারপিট করা লাগবে? ঈদ আসলে মারপিট করা লাগবে? রাসূল এখানে বলেছে ভালো পোশাক, তোমার যে পোশাকগুলো আছে তাদের থেকে উত্তম যে পোশাকটা সেটা পরো। দেখেন কি বলতেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বাতুন ইলবিসুহা ফিল ঈদিনা ওয়াল জুমআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ এবং জুমার দিনে, জুমাটাও কিন্তু মুসলমানদের জন্য একটা ঈদের মতো, ঈদ এবং জুমার দিনে সবথেকে সুন্দর যে পোশাক সেটা পরতেন। কি পরতেন বলেন? এই ঈদ
এবং জুমা, এই দুইটা দিনে রাসূল কি করতেন? তিনার যে জুব্বাগুলো ছিল তার ভিতরে যেটা উত্তম, যেটা সুন্দর সেগুলো করতেন। কি করতেন? যেটা সুন্দর সেগুলো কি করতেন? করতেন। এরপর দেখেন, এরপর সুগন্ধি ব্যবহার কথা বলেছেন। 4 নম্বর, এটা মনে রাখবেন, পয়েন্ট মনে রাখবেন, তাহলে মনে থাকবে কি ওরা কালকে আমাদের এগুলো সুন্নতগুলো কি করা লাগবে? পালন করা লাগবে। দেখেন কি বলে, কার ইবনে আমর ইয়াতাতাব্বাউ ইয়াউমাল ফিত্রি। ইবনে আমর বলেন যে ইবনে আমর এটা করতেন এবং বলেন যে ঈদের দিনে কি করবেন? কিছু খুশবু লাগাই যাবেন, আতর হইতে পারে, সেটা আতর রাসূলের জামানায় হয়তো অন্য কোনো একটা গাছ ছিল যে গাছের কারণে খুশবু লাগাইতে পারতো। আমাদের সেটা নাই, আমরা কি লাগাইবো? আতর চিনেন না? সুগন্ধি চিনেন না আপনারা? ওটা লাগাইতে হবে, বুঝছেন? আচ্ছা, এটা গেল। এরপরে 4 নম্বর কি করে মনে রাখবেন? পয়েন্ট প্রথম আছে কি করা লাগবে? 1 নম্বর এই সালাতুল ফিতর, এই যে ফিতরা, এটা কি লাগবে? আদায় করা লাগবে। 2 নম্বর হচ্ছে যে সালাতুল ফিতরের পরে 2 নম্বর আছে যে ঈদের জন্য গোসল করা লাগবে। কি করা লাগবে? 3 নম্বর আছে যে উত্তম পোশাক, যেটা উত্তম কাপড়টা কি করা লাগবে? পরিধান করা লাগবে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ঈদের নামাজের জন্য সুগন্ধি লাগাতে হবে। কি লাগাতে হবে? এরপরে হাদিসে আসছে ঈদের নামাজের আগে রাসূল খেজুর খেয়ে যেতেন। কি খেয়ে যেতেন? খেজুর। এখন আমাদের কি করতে হবে? দেখেন হাদিসটা দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الرسول صلى الله عليه وسلم لا يقضي يوم الفطر حتى يأكل تمرة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হইতেন না, নিজের ঘর থেকে হইতেন না, বের হইতেন না খেজুর না খাওয়া পর্যন্ত, মানে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু না খাওয়া পর্যন্ত কি করতেন না? বের হইতেন না। যেহেতু আরবে খেজুর পাওয়া যেত, খেজুরগুলা কি মিষ্টি না? খেজুর কি তিতা? কথা বলতে গেলে সেটা তিতা, টক, খেজুর মিষ্টি। এজন্য রাসূল কি করতেন? খেজুরগুলা খেজুর খাইতেন, খেয়ে যেতেন। আমাদের এখানে যেহেতু প্রচলন হয়েছে সেটা কি? সেটা হচ্ছে সেমাই। তাহলে কি করবে না? আমরা কি খেয়ে যাবো? সেমাই। আর যদি কেউ পারে খেজুর খেয়ে যেতে, অবশ্যই এটা রাসূলের সুন্নাত হয়ে যাবে। তাহলে অবশ্যই কি করবেন? খেজুর খেয়ে যাবেন। কি যাবেন? আর খেজুর না থাকলে, আর খেজুর তো থাকার কথা, যেহেতু ইফতারে রোজা শেষ হলো, সব মাসে আছে, খেজুর খাইবেন, না পারলে সেমাই খাওয়ার সমস্যা নেই, মিষ্টান্ন জাতীয়। এটা হচ্ছে ঈদুল ফিতরের জন্য। আর ঈদুল আজহার এটা সুন্নাত। হ্যাঁ, এটা হচ্ছে কিসের জন্য? ঈদুল ফিতরের জন্য। কেননা সারা মাস মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্ত্রী সঙ্গম থেকে, খাবার থেকে, ফাহিশা কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করেছে। কি করেছে? হেফাজত করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি হয়ে বলল, রাসূল আপনি এটা করছেন, আমি আপনার পছন্দ হয়েছে, এটা আপনার উম্মতগুলাও করবে। কি করবে? উম্মতগুলাও করবে যে ঈদুল ফিতরের সময় মুসাল্লায় যাওয়ার আগে কি খেয়ে যাবে? মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খেয়ে যাবে। ঠিক আছে? এটা গেল কয় নম্বর? 5 নম্বর, মনে রাখবেন কিন্তু, ধরবো আবার। এরপর আছে যে খেজুর খাবেন, এর ভিতরে আবার খেজুরগুলা বেজোড় সংখ্যা লাগবে। মানে এটা সুন্নতের ভিতরে ধরছে যে বেজোড় সংখ্যা খাইলে ভালো হবে। কেউ যদি 2টা খায় সমস্যা নাই, 3টা খায়, তবে সবসময় চিন্তা করবেন 1টা, 3টা, 5টা, 7টা এমনটা খাওয়া। ঠিক আছে? এই যে ওয়াকুলা উইত্রা, উইত্রা মানে বেতর। এই যে বেতের নামাজ পড়ি না আমরা, বেতের, বেতের নাম হলো কেন? বেতের মানে বেজোড়। বেতের মানে কি? বেজোড়। বুঝা গেছে কথা? এই যে ইয়াকুলাহা উইত্রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন বেজোড়। বেজোড় খেজুর 1টা হইতে পারে, 3টা হইতে পারে, 5টা হইতে পারে। ঠিক আছে? তাহলে খেজুর খাবো, মিষ্টান্ন জাতীয় জিনিস খাবো, যদি খেজুর থাকে খেজুর খাবো। খেজুর খেলে সেক্ষেত্রে কি করা লাগবে? হয়তো 1টা বা 3টা বা 5টা বেজোড় খাওয়ার কি করবো? চিন্তা করবো বা খাওয়ার চেষ্টা করবো। এরপরে তাকবীর বলা লাগবে। কি বলা লাগবে? তাকবীর গুলো কি পারেন আপনারা? বলেন তো কি? না ভুলে গেছেন? মানে স্বাভাবিক ভুলাটা, যেহেতু একবার দীর্ঘ 1 বছর পরে আসে, ভুলা স্বাভাবিক। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর গুলো কি করা লাগবে? বলা লাগবে। কখন? যখন ঈদের মুসাল্লা থেকে কি করবেন? যাবেন। ঈদের মুসাল্লা যখন যাবেন তখন এই তাকবীরগুলো কি করবেন? বলবেন। এবারে ঈদগাহে যাওয়া সম্পর্কে দেখেন বলতেছেন। আর আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحية إلى المصلى। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা, ঈদুল ফিতর মুসাল্লায় যাইতেন, ঈদগাহে যাইতেন। কোথায় যাইতেন?
ঈদগাহে যাইতেন তখন রাসূল কি করতেন? তাকবীরগুলো দিতেন। তাকবীরগুলো বলেন তো সবাই একবার।